বাইরে প্রচুর শোরগোল হচ্ছে। এ সময় একজন রক্ষী দৌড়ে প্রাসাদে প্রবেশ করল। সে দ্রুত কণ্ঠে সুলতানকে বলল, তুর্কি জাতীয়তাবাদী দলের কিছু প্রতিনিধি এসেছে। তারা আপনার সাক্ষাতের অপেক্ষায়। সুলতান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আমি জানি তারা কি জন্য আমার সাথে দেখা করতে চায়। তাদের দাবি কি, কোনো কিছুই আমার অজানা নয়। রক্ষী ঠায় দাঁড়িয়ে রইল। সে কি বলবে বা কি করবে কিছু বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলো। সুলতান একটু পর মুখ খুললেন। ধীর অথচ স্পষ্ট কণ্ঠে বললেন, ঠিক আছে, রক্ষীদের বলো তাদেরকে ভেতরে পাঠিয়ে দিতে। রক্ষী দ্রুত বের হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে প্রবেশ করলো 15 জনের একটি প্রতিনিধি দল। সুলতান তাদের দিকে কিছুক্ষণ অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন। এরপর মুচকি হাসি মুখে রেখে বললেন, তোমরা তো দেখছি সবাই তরুণ। তরুণদের রক্ত সবসময় গরম থাকে। তিনি সবাইকে বসতে বললেন। এরপর সবার দাবি সম্পর্কে পুনরায় জিজ্ঞেস করলেন, অথচ তিনি আগে থেকেই এই সব কিছু জানেন। এক নেতা দাঁড়িয়ে বলল, সুলতান, আমরা স্বাধীনতা চাই। শত শত বছর ধরে খিলাফতের নামে আপনারা আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখেছেন। এই শৃঙ্খল আমাদের ভাঙতে হবে। সুলতান তাকিয়ে রইল সেই তরুণ নেতার দিকে। এরপর তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, স্বাধীনতার মানে বোঝো?